হ্যালো ফ্রেন্ডস, মনোরমা কুকস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ কুঁদরি দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এটা গরম ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে। কুঁদরির ভাজা ছাড়াও এইভাবে রান্না করলে খেতে দারুণ লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি এখানে ঘরোয়া নিত্য নতুন ধরনের রেসিপিগুলো শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম মতো কুঁদরিকে ধুয়ে সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো ও 4টে কাঁচা লঙ্কা। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুঁদরি ভাজার জন্য। আর দিচ্ছি স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। রান্না করার আগে প্রথমে কুঁদরিগুলো একটু ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। বেশ কিছু সময় ধরে কুঁদরিটাকে আমি ভেজে নিচ্ছি। আমরা তো অনেকেই কুঁদরি ভাজা খেয়ে থাকি, কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। কুঁদরিগুলো দেখুন ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন কুঁদরিগুলোকে আমি তুলে নেব অন্য পাত্রে। বেশি কড়া করে ভাজার দরকার নেই, এভাবে ভেজে নিলেই হবে। কুঁদরিগুলো আমি তুলে রেখেছি। এখন ওই কড়াইতে আরও 2 টেবিল চামচ তেল গরম করে দিয়ে দিচ্ছি ফোড়ন, 1/2 চা চামচ গোটা জিরে ও সামান্য পরিমাণে কালো সরষে। ফোড়ন ভাজা হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে মিনিট 2 নাড়াচাড়া করে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা দেখুন হালকা করে ভেজে নিলাম। এরপর এখানে গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে দিলাম 1 চামচ। আদা রসুন দিয়ে পেঁয়াজের সঙ্গে মিনিট 2 নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজ আদা আমার ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি টমেটো অ্যাড করে দিয়েছি। টমেটোকে মিনিট 2 নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি, মশলা যাতে পুড়ে না যায়। জল দিয়ে মিনিট 3 নাড়াচাড়া করে নিলাম মশলাটাকে। এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো টুকরো করে। আবার হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুঁদরিগুলো। আর বাটি দেওয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু মাখো মাখো ধরনের হবে, বেশি জল দেওয়ার দরকার নেই। জলটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। এরপর ঢাকা দিয়ে হালকা আঁচে রান্না করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। তো দেখুন একদম শুকনো শুকনো হয়ে এসেছে তরকারিটা। আর কুঁদরিগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন লবণটা চেক করে দেখলাম একটু কম হয়েছে, তাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা। আবার সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরকম কিন্তু শুকনো শুকনো হবে তরকারিটা। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখলেন তো কুঁদরি দিয়ে কত টেস্টি ও লোভনীয় রেসিপি তৈরি হয়। তো এইভাবে আপনারা ভাজা ছাড়া খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে।